গেছে সাহাবার কয় তোমরা একটু সাইড দিয়ে দাও, একটু সাইড দাও। কে যেন ডাক দেয়, আমার নামটা কি যেন পরিচিত পরিচিত, গলার আওয়াজটা লাগে। মানুষ যখন এইবার সাইড দিয়ে দিল, ওই বুড়ি বিটি যখন তার কাছে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তিনি তার এইবার পাখুরিটা, মাথার পাখিটা খুইলা তিনি তাকে বিছাইয়া দিলেন। চিন্তা মনে কিশোর বন্ধু বসবার দিমু, পবিত্র মাথার পাকড়িটা তিনি বিছাইয়া দিলেন। বুড়িমা বসলেন, সুবহানাল্লাহ বলেন। বুড়িমা তিনি বসলেন, সাহাবারা তিনি চিন্তা ভাবনা শুরু করলো, হায় রে হায়, বেক্কেল বুড়ি, যেই রাসূলের গায়ে একটা মশা মাছি পড়তে সাহস পায় না, আর সেই রাসূলের পবিত্র মাথার পাকড়ি বসাইয়া দিয়েছে। কেমন বুড়ি রে, পাকড়ির মধ্যে বসলো, সাহস তো কম দেখি না। কিছু সময় যখন বসে থাকার পরে যখন তিনি বুড়িমা উঠে গেল, রাসূল আমার এই পাকড়িটা তিনি এইবার মুখে মুখে জড়াইয়া নিয়ে একটু মুখে চুমা দেয়। বন্ধুরা আমার, একটু একটু করে যখন আইগা দেওয়া শুরু করে দিলেন, একটু আইগা দেওয়ার জন্য বলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যাককেলে বুড়িটা কয়ে, বুড়ি গো, যেই গায়ে আপনার গায়ে মশা মাছি পড়তে সাহস পায় না, আর আপনার পবিত্র মাতার পাকড়ি বিছা দিলেন, তার মধ্যে কোন আক্কেলে সাহসে বইল? বুড়িমার আক্কেল দুইটা থেকে বাঁচি না। বলাও সারা আল্লাহ রাসূল দুইটা চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে দিয়েছে, গাল বায়া বায়া পানি পড়া শুরু হয়ে গেল। ডাক দেখো, ও আমার সাহাবারা রে, এই বুড়িমাকে তোমরা গাল দিও না, এই বুড়ি মাকে দুষ্টু বলো, গাল দিও না, ওই বুড়ি মাকে তোমরা চিনতে পারো নাই। ও আমার জামারা রে, এই বুড়ি মা হলো আমার দুধ মা হালিমা। আমি দুধ মা হালিমা আমাকে 5 বছর 6 বছর লালন পালন করেছে রে। আমি মোহাম্মদ আমাকে কোলে কাঁখে করে নিজে গোসল করাইছে রে। আমি মোহাম্মত করে আমার মাকে না কত ডাক দিয়া দিতাম। ও আমার জামারা রে, আমার দুধ মারছে রে, আমি পাগড়ি বিছাইয়া দিছি। এই সময় যদি আমার দরদের মা আমি না দুধে আসতো, আমার দরদের মা দুধে আসতো রে, আমার কলজাটা টান দেওয়া বাই করে আমার দরদের মাকে আমি কলজার মধ্যে বসবার দিই না। আমার আল্লাহ ডাকতে কইছে, মা এমন একটা বস্তু রে, মায়ের মতো আপনার কেহ নাই। কাঁদাইও না, কাঁদাইও না নবীর, নবীর কাঁদাইলি গায়াদ বাহাসরে। ভাই আরাফাতের ভাই, সম্মানিত হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক কচিকাছা, পর্দার আড়ালের দোয়ার খনি মাথার মণি, সরলা সুশীলা সতী সাধবী আমার মা ও বোনেরা, সবাই দোয়া করতে থাকবেন। যতটুকু পরিমাণ কথা বলি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মোতাবেক 2-4টি কথা বলার জন্য যিনি আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, সবাই একটু সমস্বরে জমকা জবরি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের আজ কোরআনের মাহফিল, জালিসুর রহমান, বেহেশতের বাগান, এই বাগানে আল্লাহ পাক আসার জন্য বসার জন্য তৌফিক দিলেন। শুকরিয়া তার মহব্বত আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু শুকরিয়া আদায় করবো যে আপনাদের আমাদের এলাকা হাতগেরা গোশপাড়া, এই এলাকার মধ্যে এই নিয়ে আলাপ আলোচনা বহু জায়গায় হয়। আমাদের আলাপ আলোচনা যে চরের ভিতরে অনেক মানুষ আছে, এরকম চরের ভিতরে এত বড় অনুষ্ঠান হয় না, কি হয়? আমাদের ভিতরে এখানে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল, এটা আপনি করে
নিয়ে আপনারা সহযোগিতা করেছেন, বিধায় আমাদের এই 2 দিন ব্যাপী কোরআনে মাহফিল চলছে। আল্লাহ পাক কতদিন আমাকে জীবিত রাখবে তাও বলা যায় না। আমাদের এই মাহফিল শেষ মাহফিল হইতে পারে, কি গো পারে না? অসুবিধা হইতেছে, মোনাজাত করে দিব। হ্যাঁ, আল্লাহ রাসূল বিদায় ভাষণ দান করেছিলেন। বিদায় ভাষণ দান করলেন যেদিন আরাফার ময়দানে। আল্লাহ রাসূল বলে গেছিলেন যে সাহাবারা, আমি 2টা জিনিস শিখে গেলাম, এই 2টা জিনিস যারা পূর্ণভাবে ধরে রাখবে উনিরা কামিয়াব হয়ে সে জান্নাতে যাইতে পারবে। জোরে গান সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো হাদিস। 2টা জিনিস শিখে গেছে আমার আল্লাহর, কোরআন এবং রাসূলের হাদিস। তা আপনাদের জন্য আজকে একটা নিয়ামত, ওয়াজ এখানে করার সময় নাই, রাত্রি অনেক হয়ে গেছে, ওয়াজ করার সময় নাই, ওয়াজ করব না। এই বাচ্চারা, কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস, যেরকম ভাবে দলিলে লিখছেন, আজকে যারা আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, অনেক মানুষ এখানে আসছে, সেখানে হইল সেটা দেলদর থানা টুকনি খোলা, ওখান থেকেও লোক আসছেন, শাখাল নাগরপুর থেকে লোক আসছে, বিভিন্ন জায়গা থেকে লোক আপনারা আসছেন, আমাদের এলাকার লোকও আছে। দলিল লিখছেন, আমাদের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উনির ওস্তাদ ছিলেন ওসমান হারুনি, উনির পীর খাজা মঈনুদ্দিনের পীর ছিলেন ওসমান হারুনি। সুবহানাল্লাহ, কত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন ওসমান হারুনি। সাহাবাগণ নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। ওসমান হারুনি সাহাবাগণ নিয়ে নামাজ পড়তেছে, এশার নামাজ। ওইখানে বাচ্চা পোলান গুলো কথা বন্ধ করা যায় না। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এশার নামাজ পড়ে আলাপ আলোচনা করলো, বাবা গো, ও আমার বাবারা, যেরকম আমার সন্তান গুনিয়া কথা বলতেছি, রুহানি গুণ সন্তান গুনিয়া। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলো, বাবারা, আমি ওসমান হারুনি তোমাকে জানা দিলাম, আগামী দিন সকাল বেলায় ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা ওই মানুষগুলো জান্নাতি। ওসমান হারুনি বললেন, আগামী দিন ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা তারা জান্নাতি, কিন্তু কারো কাছে বলা যাবে না, কাউকে জানানো যাবে না। যেই লোকটা জানাইবে ওই লোকটা জাহান্নামী। কত বড় কথা বলে দিলেন। আমার পিছে আগামী দিন যারা ফজর নামাজ পড়বা তারা জান্নাতি। যদি তোমরা ব্যতীত কাউকে যদি জানাও তারা জাহান্নামী, জাহান্নামে যাইবে। এই বইলে দিল, যার মতো চলে যাও। সব সাহাবা চলে গেলেন। বাড়িতে যায়া কারো ঘরে ঢুকলেন না। আরে কোন মানুষটা যদি রাত্রে যদি আমি যা ঘুমাই,
যদি হুজুরের পাশে যদি নামাজ না পড়তে পারি রে জাহান্নামে যাবো, আর হুজুরের পাশে যদি নামাজ পড়তে পারি রে আমরা জান্নাতি। শুরু হয়ে গেল। কেউ বিবির কাছে যায় নাই, কেউ বারান্দায় বসে আছে, বারান্দায় তাসবিহ তেলাওয়াত করতেছে, ঘুমামু না, শুবে না। অনেকে বসে আছে, অনেকে কয় একটু মাজা সোজা করে তারপরে উঠে চলে যাব। রাত আজকে 2টার সময় যা তার পিছে বসে থাকবো, আমরা জাহান্নামে যাইতে রাজি না। ও দুনিয়ার মুসলমান, মঈনুদ্দিন অল্প বয়স, কেবল অল্প মাত্র বয়স, 12 থেকে 14 বছর বয়স। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যা কেবল মাত্র মাজা সোজা করেছে, মাথার মধ্যে আরে বালিশের মধ্যে মাথা দিয়েছে। মাথা দেওয়ার পরে মাথায় খেলে না, আমি যে খালি আমরা হুজুরের পাশে নামাজ পড়বো আমরা জান্নাতি, এলাকার মানুষরা জাহান্নামী তারা জানেও না। আজকে এলাকার মানুষ যদি যাতার পিছে নামাজ পড়তে পারতো রে, সব মানুষ গোনা জান্নাতি হয়ে যাইত। মঈনুদ্দিন চিশতি তিনি মাথা উঠে একবার উঠা করে, একবার মাথা শয়ন করে। কি করি গো, হুজুর ফেরা বলে দিছে কারো কাছে যদি কেউ বলে সেই লোকটাও জাহান্নামী, তাহলে আমি কোন দিকে যাব, কি করবো এখন চিন্তা ভাবনা করি না। যদি আমি যা কারো কাছে বলি তাহলে হুজুর বলছে জাহান্নামে যাইবা, তাহলে আমি এখন কোন দিকে যাব। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাথা বালিশের মধ্যে রাখতে পারে না, মাথা তো উঠা গেল, চঞ্চল হয়ে গেল। মঈনুদ্দিন চিশতি মাথা উঁচু করে চিন্তাধারা শুরু করলো, সব মানুষগুলা ঘুমাইসা গেছে। আজকে যদি হুজুরের পাশে যদি মানুষগুলা নামাজ পড়তে পারে, সব মানুষ জান্নাতি। আমি কেমনি করি গো, কেমনি করবো আমি? মঈনুদ্দিন তো আমি শুয়ে থাকতে পারি না, ঘুমাতে পারি না, আমি তো ঘুমাতে পারি না, আমি কোন দিকে যাব? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে আস্তে মাথা উঁচু করে ঘরের মধ্যে দরজা দিয়ে তিনি বাইর হয়ে গেল। রাত্রি গভীর হয়ে গেছে, কোন বাইর বাইতে যায়, দরজা টোকাই দিছে, ভাই ঘুমারছো, ভাই ঘুমারছো, ভাই ঘুমারছো। বলে কি হয়েছে ভাই তাড়াতাড়ি ওঠো, আজকে আমার হুজুরে বলে দিছে তার পিছে যত মানুষ গোনা নামাজ পড়বে রে, সব মানুষ গোনা জান্নাতি। হুজুর ওঠেন, কথা শুনিয়া ওই মানুষজন জায়গায় আরেক বাড়িতে যায়, ডক ডক করতেছে, টোকাই দিছে, ও ভাই ওঠেন, ও ভাই ওঠেন, যেই মানুষটা আজকে হুজুরের পাশে নামাজ পড়বে লোকটা জান্নাতি। এইভাবে সারা রাত মঈনুদ্দিন তিনি কি করেছে, টল করেছে, সারা রাত টল করছে, ঘুমায় নাই, দেখ মানুষই জাগাইছে। সব মানুষ জাগানোর পরে সব মানুষ গোনা মসজিদে যা, হুজুরের পাশে দণ্ডায়মান, সুন্নত নামাজ না ফরজ পড়ে। উসমান হারুনি পাশের দিকে চায়, দেখে মসজিদে আনায় কানায় ভর্তি, কোন জায়গায় একটু জায়গায় খাইলেন না, আরো মানুষ বাইরেও নামাজ পড়েছে। উসমান হারুনি রহমাতুল্লাহ তিনি বলল, আমি না খালি সাহাবা করে বইলা দিছি রে, তিনি জানি কারো কাছে বলে না, নিশ্চয় কেউ কইছে, নইলে এত মানুষ কোথায় দিকে আসলো। দেখি নিশ্চয় কেউ বলছে, নইলে এত মানুষ কই থেকে আসলো। যখন তিনি নামাজ পড়ে পিছনে দিকে বসে ডাক কয়, ও আমার বাবাজিরা, আমার পিছনে তো মানুষ নামাজ পড়ার কথা না, কোন মানুষটা তোমরা বলছাও, ওই মানুষটা দাঁড়াইয়া যাও। কেউ মাথা জাগায় না, মাতাম পেও কইতিছে, কেউ কয় হুজুর আমরা ঘরের মধ্যেই যাই নাই, কেউ কয় বারান্দায় বসে ছিলাম হুজুর, আমরা কারোর সঙ্গে কথা বলি নাই, বিবির কাছেও বলি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, উসমান হারুনি যখন বলা শুরু হয়ে গেছে, কেউ মাথা জাগায় না। মঈনুদ্দিন বাচ্চা মানুষ, অল্প বয়স, তিনি মাথা জাগায় কয়, হুজুর আমি সবার বাড়িতে বইলা দিছি। ডাক দেয়া জানায় যায়, উসমান হারুনি কয়,
ও ব্যক্তি তুমি তো তোমাকে বললাম যে এই মানুষটা বলবে ওই লোকটা জাহান্নামে যাবে, তুমি কেন ওই মানুষগণাকে তুমি জায়গায় সব মানুষকে আমার পিছে নামাজ পড়াইলা? মঈনুদ্দিন ডাকতে চোখের বাড়ি চার টাকা হুজুর আপনি যখন বলে দিলেন আমরা আমার পিছে যত মানুষ নামাজ পড়বে তারা জান্নাতি আর যারা পড়বে না তারা জাহান্নামী, আমি মঈনুদ্দিন মাথা বালিশের মধ্যে রাখতে পারি নাই, আমি বলছি আমি একাই জাহান্নামে যাব, কিন্তু আমার এলাকার মানুষ একটা জাহান্নামে যাইতে দিব না, আমি একাই জাহান্নামে যাব, আমি এলাকার মানুষ আমি একটা জাহান্নামে যাইতে দিব না। উসমান হারুনি ডাক দেখো আমার বাবা আমার মুখে আয়, আমি এই কারণে বইলা দিছি রে, দেখি আমার কোন ভক্ত আছে আমার কথা কোন অনুসরণ করে এলাকার মানুষকে ভালোবাসবে। আল্লাহ ডাক দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো তোমার আহলে বায়াত নিয়ে বাঁচাও। ও বাবা তুই আমার মুখে আয়, তুই আমার কাছে তুই আমার বুকে চলে আসো। আসমান হারুনি ডাক দিয়ে দিলেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহকে বুকে জড়াইয়া নিয়ে তিনি বুকে ধরে চোখের পানি ছেড়ে দেয়। আমি একজনে পেজদা কথা বলছিলাম দেখি আমার কোন সাহাবা কোন মানুষের জন্য মায়া মোহব্বত আছে কিনা। আয় বাবা আমার বুকে আয়, আমি দোয়া কইরা গেলাম আমার আল্লাহ জানে তোমাকে এই দেশের মধ্যে আল্লাহ কুতুব বানাইয়া দেয়। ও দুনিয়ার মুসলমানেরা এমন মানুষ কেউ আছে নিজের মানুষের নিজে খালি নাও পাড়ার মানুষের জন্য মোহাব্বত ভালোবাসা তৈরি করে। ও বাজার আমার আজ আল্লাহ ডাক দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতেরি গুণটা যখন বান্দা বাজিয়া উঠিবে এক সেকেন্ডে দিক সেদিক হইতে না দিবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমার বাইরে বাজানরা আজকে এত রাত ভরে কোরআনের মাহফিল আপনারা জাগ্রত রয়ে গেছেন, আমার আল্লাহ ডাকতে জানাইয়া দেয় কোরআনের মাহফিলে যতগুলা মানুষ গেল রে, আরে ওই মানুষগুলা যখন লাস্টে মোনাজাত নিয়ে যখন চলে আসবে, ওই মানুষগুলা যখন মোনাজাত করবে আল্লাহ ডাকতে কয় ইতিম মানুষ যখন হাত তুলে দিয়ে দেয় চোখের বাড়ি ছেড়ে দিয়ে দেয়, আমার আল্লাহ ডাকতে কয় হাত গোনা মুখের কাছে নেওয়ার আগেই আমি আমার আল্লাহ আমি ঘোষণা করে দিলাম তাদের হাত গোনা আমি আল্লাহ কবুল না কইরা পারি না। কাজে বাইরা বাজানরা আমার আজকে সেই এখানে মাহফিলের মধ্যে বসছি, দূর দূরান্ত করে মানুষ আপনারা আসছেন, আরে আইজ আসছি আর জীবন আসতে পারবো কিনা জানা নাই না জানা আছে, আমরা আজকে এখানে দাঁড়াইছি আর জীবনে আমি এরকম হজ করতে পারবো কিনা জানি না। আজকে এখানে নামাজ পড়তেছি আমার ভাইজান সভাপতি বানাইছি, আল্লাহ মেহেরবানি করে আগামী বছরই সভাপতি হইতে পারবো কিনা গ্যারান্টি আছে। আমার ডাইন পাশে আমার মোহাব্বতের ভাই একজন বসে আছে, আর সামনের বছর পাবো কিনা গ্যারান্টি আছে। ভাইরা বাজান আজকে এখানে আসছি এটার কোনো গ্যারান্টি নাই না আছে। এই দুনিয়ায় বন্ধুরা আমার অভাব নাই, এই দুনিয়ায় বন্ধুরা আমার অভাব নাই, কবরেতে সঙ্গের সাথী আমার কেহ নাই, এই দুনিয়ায় বন্ধুরা আমার অভাব নাই, কবরেতে বন্ধু আমার কেহ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। শোনেন ধরে করেন আলহামদুলিল্লাহ, আরো ধরে করেন আমিন। ও দিনের মুসলমানেরা, মা বাবার ওয়াজ আমার করা সম্ভব হবে না, কারণ হলো দলিল একজন। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে যখন যান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সর্বোত্তম ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছে বাসায় যায়, বাসার ভিতরে কি আছেন গো, বাসার ভিতরে কে আছেন? বাড়ির ভিতরে কোন আওয়াজ আসলো, মহিলা মানুষের আওয়াজ দিতেছে, আপনি কে গো মুরব্বী? আমার বাসার মধ্যে পুরুষ মানুষ নাই। বলে আপনারা কেমন আছেন? বলে আমরা খুব ভালো না। বলে কে? বলে আপনার স্বামী কোনে গেছে? বলে শিকারে গেছে। বলে আপনারা কোন হালে আছেন? বলে আমরা খুব ভালো নাই। বলে কেন ভালো নাই, কি হয়েছে গো মা? বলে আপনি মুরব্বী মানুষ, কি বলবো আপনার কাছে, আমি শুনছি আমার শ্বশুর আব্বার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে নমরুদের আগুনে পোড়া দিছিল, 40 দিন একটা পশম পরে নাই। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম মিনা বাজারে নিছিল, এত দাঁড়াল ছুরি দিয়ে জবাই করা নিছিল, তার একটা পশম কাটে নাই। এত নাম দাম হলে কি হবে, কিন্তু আমার ঘরে 2 দিন 3 দিন 4 দিন যায়, খানা মেলে না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কষ্ট পাইলেন, মনে দুঃখ ভাব বললেন, মাগো আমি একজন মুরব্বী মানুষ বইলা গেলাম, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তোমার স্বামীকে বইলা দিও একজন মুরব্বী মানুষ আছিল, বইলা গেছে ঘরে চৌকাটা জানি বদলাইয়া নেয়, ঘরে চৌকাট জানি পাল্টাইয়া নেয়। মুরব্বী মানুষ আর কথা করার সঙ্গে সঙ্গে মহিলারা কয়, হাই রে হাই, আসলে তো চৌকাট পুরান হইছে। কোন গান মানুষ হেঁটে এসে কই দিয়ে চৌকাট বদলাইবার কই দিছে, এত মেহরবানি করে বদলায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কষ্ট নিয়ে বাড়িতে দিকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়িতে চলে আসছে, বাসায় আসছে, আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছে, বিবি গো আমার বাড়িতে কোন লোকটা ছিল? সুবহানাল্লাহ কোয়া যায় না? আমার বাড়িতে কোন লোকটা ছিল? কি আসছিল? বলে একটা মুরব্বী মানুষ আসছিল। বলে কি বইলা গেছে? বলে ঘরের চৌকাটা বলটাইবার কইছে। ও দিনের মুসলমান, আল্লাহর বন্ধু ইসমাঈল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে দিছে। ও বিবি গো তুমি জানো না, ও বিবি গো তুমি জানো না আমার বাড়িতে কে আসছিল? আমার বাড়িতে আমার জন্মদাতা পিতা আসছিল, আমার বাবা আসছিল। ও বিবি রে, যখন আমি বাড়ির ভিতরে ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গে আমার ঘ্রাণ আমার বাবার নাকে আইছে। ও বিবি রে, যেই রাস্তাতে আমার জন্মদাতা পিতা হেঁটে যায়, আমি 40 দিন পর্যন্ত আমার বাবার বাসনা আমার নাকে পাই। ও বিবি গো, যেই রাস্তাতে আমার মা হাইটা যায়, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার মার ঘ্রাণ আমি নাকে বাবা। ও বাইরা বাজান না, মা বাবা এমন একটা বস্তু যে কত বড় মেহেরবান, কথা ঠিক কিনা কন? কথায় প্রসঙ্গে রাত্রে বেজে যায়, কিছু কথা বলবো না। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহ রাসূল যুদ্ধ করতেছেন, একটি বুড়ি মা আইসা যুদ্ধের ময়দান আইসা সৈনিক করে ডাক দেয়, এই সৈনিকেরা এখানে মোহাম্মদ আছে? সুবহানাল্লাহ কইবেন না? ডাক দেয়, এখানে মোহাম্মদ আছে? ব্যাগ যুদ্ধের ব্যাগ লোকেরা কয়, যাই রে ব্যাগ কেল বুড়ি, সাহস দেহে বাসি নে। আল্লাহ রাসূলের নাম ধরে কয় মোহাম্মদ আছে? কয় হ্যাঁ ভিতরে আছে। মহিলারা ডাক দিল, মোহাম্মদ। মোহাম্মদ কে যখন ডাক দিছে, কানের আওয়াজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই আওয়াজটা কিছু কিছু যায় পৌঁছাইছে ভিতরে। সাহাবা করে ডাক দিল, তোমরা দীর্ঘ সাইড দাও, আমি মোহাম্মদের কাছে যাব। যখন তিনি আর একটু আগে ফেরা ডাক দিলেন, মোহাম্মদ।
আল্লাহ রাসূলের কানে আর কাছে যায়, আওয়াজটা পৌঁছে গেছে। সাহাবার কয় তোমরা একটু সাইড দিয়ে দাও, একটু সাইড দাও। কে যেন ডাক দেয়, আমার নামটা কি যেন পরিচিত পরিচিত গলার আওয়াজটা লাগে। মানুষ যখন এইবার সাইড দিয়ে দিল, ওই বুড়ি বিটি যখন তার কাছে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তিনি তার এইবার পাখুরিটা, মাথার পাখিটা খুইলা তিনি তাকে বিছাইয়া দিলেন। চিন্তা মনে কিশোর বন্ধু বসবার দিমু, পবিত্র মাথার পাকড়িটা তিনি বিছাইয়া দিলেন। বুড়িমা বসলেন, সুবহানাল্লাহ বলেন। বুড়িমা তিনি বসলেন, সাহাবারা তিনি চিন্তা ভাবনা শুরু করলো, হায় রে হায়, বেক্কেল বুড়ি, যেই রাসূলের গায়ে একটা মশা মাছি পড়তে সাহস পায় না, আর সেই রাসূলের পবিত্র মাথার পাকড়ি বসায়া দিয়েছে। কেমন বুড়ি রে, পাকড়ির মধ্যে বসলো, সাহস তো কম দেখি না। কিছু সময় যখন বসে থাকার পরে যখন তিনি বুড়িমা উঠে গেল, রাসূল আমার এই পাকড়িটা তিনি এইবার মুখে মুখে জড়াইয়া নিয়ে একটু মুখে চুমা দেয়। বন্ধুরা আমার, একটু একটু করে যখন আইগা দেওয়া শুরু করে দিলেন, একটু আইগা দেওয়ার জন্য সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যাককেলে বুড়িটা কয়ে, বুড়ি গো, যেই গায়ে আপনার গায়ে মশা মাছি পড়তে সাহস পায় না, আর আপনার পবিত্র মাথার পাগড়ি বিছা দিলেন, তার মধ্যে কোন আক্কেলে সাহসে বইল? বুড়ি মার আক্কেল দুইটা থেকে বাঁচি না। বলাও সানা, আল্লাহ রাসূল দুইটা চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে দিয়েছে, গাল বায়া বায়া পানি পড়া শুরু হয়ে গেল। ডাক দেখো আমার সাহাবারা রে, এই বুড়ি মাকে তোমরা গায়ে দিও না, এই বুড়ি মাকে দুষ্টু কোনো গাল দিও না, ওই বুড়ি মাকে তোমরা চিনতে পারো নাই। ও আমার সাহাবারা রে, এই বুড়ি মা হলো আমার দুধ মা হালিমা। আমি দুধ মা হালিমা আমাকে 5 বছর 6 বছর লালন পালন করেছে রে। আমি মোহাম্মদ আমাকে কোলে কাঁখে করে নিজে গোসল করাইছে রে। আমি মোহাম্মত করে আমার মাকে না কত ডাক দিয়া দিতাম। ও আমার সাহাবারা রে, আমার দুধ মারছে রে, আমি পাগড়ি বিছাইয়া দিছি। এই সময় যদি আমার দরদের মা আমি না দুধে আসতো, আমার দরদের মা দুধে আসতো রে, আমার কলজাটা ডাল দেওয়া ভাই ঘুরে আমার দরদের মাকে আমি কলজার মধ্যে বসবা দিতাম। আমার আল্লাহ ডাক ডাক কইছে, মা এমন একটা বস্তু রে, মায়ের মতো আপন আর কেহ নাই। কাঁদাইও না, কাঁদাইও না নবীরে, নবীরে কাঁদাইলি গায়াদ বাহাসরে, নবীরে কাঁদাইলি গায়াদ বাহাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের সংবাদ শুনিয়া পশু পাখি তারাও আসলো উড়িয়া, পশু পাখি তারাও আসলো উড়িয়া রাসূলুল্লাহর জন্মের সংবাদ শুনিয়া। গাছ বিরিখ তারাও রইল দাঁড়াইয়া, গাছ বিরিখ তারাও রইল দাঁড়ায়
তিন নবী কোন দিনার তিন নবী কোন দিনার এই পথে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ আলি সাইয়্যিদি মদিনার পাখি যদি আমি মদিনার পাখি যদি আমি হইতাম ওরে ওরে সোনার মদিনা
মাঠে যদি আমি হইতাম মদিনার মাঠে যদি আমি হইতাম নবীজিকে বহু গেল নবীজিকে বহু গেল পাগল আল্লাহ তুমি বানাইও হাওজ খাও সারের পানি আল্লাহ খাওয়াইও আল্লাহুম্মা লা ইলাহা মোহাব্বতের সাথে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা বাজানটা আমার, এই জন্য আল্লাহর কোরআনে বলছে কওলাম কারীমা। আল্লাহ ডাকতে জানা দিছে তোমার মা তোমার বাবা এদের সাথে হাত দ্বারা চোখ দ্বারা জবান দ্বারা আহ এই শব্দ জানি মা বাবা না করে। আমিন কোন জোরে কোন আমিন। এই জন্য রাসূল ডাকতে জানা দিছে, রাসূল বর্ণনা করছে যে আমি রাসূল যেই কাজটা করি নাই সেই কাজটা যদি কোন সাহাবারা কোন উম্মতরা করে আমি নবী কসম করে বললাম তার জান্নাতের জাবিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় কথা রাসূল বর্ণনা করে গেছে। এই জন্য রাসূল আমার নামাজের তিনি জরুরি দেয় নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। রাসূল বর্ণনা করে গেল আমি জন্মের পরে পিতা দেখি নাই, 6 বছর বয়স গেলে আমার মাকে হারাইছি রে। আমি নবী মা বাবার খেদমত করতে পারি নাই। যারা মা বাবার খেদমত করবে রে, আমি রাসূল আদা করলাম ওই মানুষগুলো আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবে।
কাজেই ভাইরা বাজানরা, একটু আগে যে মরিয়মের ঘটনা শুনবার হইছিলেন হুজুরের মুখে, যেই মারিয়ম আলাইহিস সালাম এত কষ্ট করিয়া মার তিনি সন্তান লালন পালন করলেন, সেই দরদের মা হঠাৎ করে তিনি বলল, যখন ঈসা আলাইহিস সালাম বড় হয়েছে, ঈসা আলাইহিস সালাম বলল, বাবা আমার একটু ফল খাবার ইচ্ছা হয়েছে, একটু ফল খাওয়াও। ফল খাওয়ার ইচ্ছে, যে ফল খাওয়াও। ওইনি তিনি ফলের জন্য মা চাইছে, সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম মারিয়ম আলাইহিস সালাম। বলল ওয়ালাইকুম আসসালাম। কি সংবাদ? বলে আপনি জান কবজ করবার নিয়ে আসছি। মারিয়ম আলাইহিস সালাম বলল, আমার সন্তানকে আমি খেলে একটু ফলের জন্য পাঠা দিছি, আমাকে একটু সময় দেওয়া যায় না? আমি ফল লাই খাইলাম, একটু সময় দেওয়া যায় না কি আমার সন্তানটাকে একটু নসিহত কইরা যাইতাম? মালিকাল মাউত আলাইহিস সালাম বলল, এমন কোন আমার আল্লাহ পাক সময় দিবার জন্য, এক সেকেন্ড সময় দেওয়ার জন্য কারে আল্লাহ পাক আমাকে হুকুম দেয় নাই। মারিয়ম আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান কবজ করার ঈসা আলাইহিস সালাম যখন তিনি ফল নিয়ে আসছেন, আসার সঙ্গে সঙ্গে দেখলেন যে মেহেরবানি করিয়া দরদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কান্দা রল জমে গেল। মাগো মা, ও মা, মাগো মা, ও মা তুই কেন আমাকে ফলে নিয়ে পাঠায়া দিয়া তুমি আমাকে দিয়ে চলে গেলা? ও মা, জীবনে তোর কি আর মা বলে ডাক দিতে পারবো না? আল্লাহ রাসূল ডাকতে কয়, দলিল আল্লাহ ডাক দিয়ে জানা দিয়েছে, যারা একবার মা বইলা ডাক দিয়া দিবে রে, মা মাগো একবার ডাক দিয়ে দিবে, আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় 1 লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দিয়া দেয়। মাগো তোমার মুখের দিকে যদি একটু তাকায় দেখি, আমার আল্লাহ একটা কবুল হজের নেকি আমলনামায় দিয়ে দিবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য কবির বাদশা বর্ণনা করে, মা বাবা বাজে এত মধু তা তো আগে জানতাম না, মা বাবা যে এত মধুর আগে জানতাম না, যার হারাইছে সেই দিজানের বিদুন, যার হারাইছে সেই দিজানের বেদনা। মা বাবা যার আছে গো সে তো বুঝতে পারবে না, যার মা বাবা হারাইছে রে সেইটি সে বেদনা বুঝতে পারবে। সুরগানা আমিন। আল্লাহ পাক যেন আমাকে সেই মা দরদের বাবার খেদমত করা তৌফিক করেন, আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি সোনার নবীজি, নবীজি দানের রসবি, নবীজি গেলেন মেরাজে, আনিলেন মারিফাতের খনি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
মাশাআল্লাহ মারহাবা বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। ভাইরা বাজান বা যারা এখানে রুহানি সন্তান আছেন, আল্লাহ পাকের হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের শান, বেশি বেশি করে নামাজ পড়লে আল্লাহ ডাক দেয় জানা দেয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে ফাহিশা কাজে থেকে আমার আল্লাহ বিরত রাখে। জোরে গান সুবহানাল্লাহ, জোরে গান আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন সকাল সন্ধ্যায়, যদিও না পারি সকাল বেলায় সুবহানাল্লাহ 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 33 বার পড়বেন। কর ধরে ধরে আলহামদুলিল্লাহ 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 33 বার বলবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার তেলাওয়াত করবেন। যদি হারা না পারেন, যদি দেখলেন সময় নাই এটা পড়বেন, তবু আমার আল্লাহ পাক হাবিব জানা দেয় সাগরে সমুদ্রে যেরকম ফেনা ওই রকম নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেয়। আর আমার ঘরে যে তরিকা আপনি সিস্তিয়া সাবরিয়া তরিকা, এটা হলো প্রথম নাম্বার থেকে সবক হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে যতদূর পারেন এটা সংক্ষেপে খালি জানা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। এইভাবে জিকির আপনি 6 কিচিলের জিকির করবেন। যদি জিকির করতে করতে আপনার আর কোনো লথিবায় কোনো দিকে যাইতে হবে না। যখন আপনি জিকির করতে করতে আপনার আশেকে মাসেক হয়ে যাবেন, যখন আপনি ফানা ফিল্লার দরবারে চলে যাবেন, আল্লাহ ডাক দেয় কয় ওই জিকিরকারী যখন তিনি আশেক হয়ে যায়, মাসেক হয়ে যায়, যখন তিনি হালাক হয়ে যায়, দরিদ্র লিখছে আল্লাহ রাসূল আমার আল্লাহ ডাক দেয় কয় ওই বান্দার আমি মুখ হয়ে যাই, ওই বান্দার আমি চোখ হয়ে যাই, ওই বান্দার আমি মাথা হয়ে যাই, ওই বান্দার আমি পা হয়ে যাই, এবার হাত হয়ে যাই। বোঝা যাইতেছে সম্পূর্ণ অঙ্গুটাই তিনি আমার আল্লাহ নিজেই বলে গণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানে উনির কোনো কিছু থাকে না, মানে একবারে শেষ। এই জন্য আইনাল হক তিনি জিকির করতে গিয়ে আইনাল হক দাবি করে হারাইছিলেন, মানে নিজেই খোদা দাবি করে হারাইছিল। এই জন্য আইনাল হক তিনি যখন রসুন তেলাওয়াত করছেন তার জীবনী পড়ে দেখছি রসুন গাইতেছে জিকির হালাতে। আর আমরা কই গান, আমরা অন্য খেয়ালে আমরা কাজ করি। উনি জিকির করতেছে, রসুন গাইতেছে, রসুন কাইরা কাইরা তিনি যাইতেছে, দেখা যায় রসুন নিচে থেকে মাটির নিচে গনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে উপর দিকে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। কাজেই যারা বেশি বেশি জিকির করবেন, জিকিরকারীকে আমার আল্লাহ পছন্দ করে। জিকির করলে গেলা কল্প পরিষ্কার হয়, জিকিরকারী মারা গেলে তার লাশটা মাটির জমিনে হজম হবে না। কাজে আমলটা যেন আমার আল্লাহ পাক করা তৌফিক দিতে পারে না, আমিন। আর যখন আমিন। 5 ওয়াক্ত নামাজ, জিকির এবং হালাল রুজি খাইতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আর 1 নাম্বার সেটা হলো আল্লাহ পাক মেহেরকে নামাজ রোজা ইত্যাদি যাই করে আমার অনুরোধ থাকবে যার মা আছে, যার বাবা আছে, প্রাণ ভরিয়া মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে খেলা তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। মার খেদমত করিয়া বাবার খেদমত করিয়া আল্লাহর ওলি হওয়া যায় তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি যে আল্লাহর ওলি হয়, অন্য ইবাদত করে আর এত তাড়াতাড়ি ওলি হইতে পারবে না। কাজেই আল্লাহ পাক যেন আমাদের সেই আল্লাহ পাক মা বাবার দরুদি বানায় পড়ে না, আমিন। আরো যে পড়ে না, আমিন। বেজার হইলেন আপনারা?
রাত বিষয় হয়ে গেছে, গভীর হয়ে গেছে। আমি রাত্রি 11-12টার উঠতে চাইছিলাম যে 12টার সময় আমি ওয়াজে উঠবো, উঠতে পারি নাই। তবু মেহেরবানি করিয়া আপনাদের একটু কষ্ট দিলাম নাকি? কষ্ট হইছে? বেজার হইছেন? কষ্ট দেওয়াটাই তো কাজ। রাত্রি জাগরণ করে ইবাদতটাই হইল সবচেয়ে উত্তম। রাত জাগরণ ইবাদত করবেন, আমার আল্লাহ বেশি বেশি, যত রাত গভীর হবে তত ইবাদতের মধ্যে নেকি বেশি হবে।